আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি এখান থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কোন পদে কতগুলো লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কি কি চেয়েছে, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল কত, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তাহলে ভিডিওর সকল টপিক আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোপিডি চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো এখানে দেখতে পাচ্ছেন পিসিডি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, অর্থ সংস্থা পিকেএসএফ এবং ব্যাংক এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে। ঋণ কার্যক্রমের গুণগত মান ও সম্প্রসারণের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে জনবল নিয়োগ করা হবে। তো আগ্রহী প্রার্থীদের সহজে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে ১ নম্বর যে পদ রয়েছে জোনাল ম্যানেজার, এখানে ৪ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে ৬ বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা চেয়েছে ৪৫ বছর। শিক্ষানবিশকালে বেতন ধরা হয়েছে ৫০,০০০ এবং শিক্ষানবিশকাল শেষ হয়ে গেলে ৫২,০০০ টাকা বেতন দেওয়া হবে। এরপর ২ নম্বরে আছে চিফ অডিট অফিসার। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি, বাণিজ্য বিভাগ। এখানে অভিজ্ঞতা চেয়েছে সংশ্লিষ্ট পদে ৫ বছর সিএ অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বয়সসীমা চেয়েছে ৪২ বছর। তো এখানে শিক্ষানবিশকালে বেতন ধরা হচ্ছে ৪৮,০০০, সেকে ৫০,০০০ টাকা। তো এরপর ৩ নম্বর আছে এলাকা ব্যবস্থাপক। এখানে ৬ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানে সংশ্লিষ্ট পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়সসীমা ধরা হয়েছে ৪২ বছর। তো শিক্ষানবিশকালে বেতন ৪২,০০০ থেকে ৪৫,০০০ টাকা ধরা হয়েছে। এরপর ৪ নম্বরে আছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। স্নাতকোত্তর বা এইচআরএম। সংশ্লিষ্ট পদে ৪ বছরের অভিজ্ঞতা চেয়েছে। এখানে বয়স নির্ধারণ করে দেওয়া নাই, যেকোনো বয়সে হইতে পারে। তো শিক্ষানবিশকালে বেতন ধরা হয়েছে ৩৮,০০০ থেকে ৪০,০০০ টাকা। তারপরে ৫ নম্বরে আছে অডিট শাখা ব্যবস্থাপক। এখানে ৩৫ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো সংশ্লিষ্ট পদে ৪ বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর হইতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষানবিশকালে বেতন ৩৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা। এরপর ৬ নম্বরে আছে অডিট অফিসার। এখানে মোট ১০ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি, বাণিজ্য বিভাগে থাকতে হবে। তো অভিজ্ঞতা চেয়েছে সংশ্লিষ্ট পদে ৪ বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ ৪০ বছর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ২৮,০০০ টাকা। তো এরপরে রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার। এখানে ১০০ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, যে কোনো বিভাগ। তো সংশ্লিষ্ট পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ৩৫ বছর পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ২৫,০০০ টাকা। তারপর ৮ নম্বরে আছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার। এখানে ৪০ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি, সিজিপিএ কমপক্ষে ৪ এর মধ্যে ৩ থাকতে হবে। তো অভিজ্ঞতার প্রয়োজন নেই। সর্বোচ্চ বয়সসীমা ২৫ থেকে ৩২ বছর পর্যন্ত হইতে হবে। তো শিক্ষানবিশকালে বেতন ধরা হয়েছে ২৪,০০০ টাকা। এরপর ৯ নম্বরে আছে হিসাব রক্ষক কাম আইটি সহকারী। এখানে মোট ২৫ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, বাণিজ্য বিভাগ। তো সংশ্লিষ্ট পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়সসীমা ধরা আছে ২৫ থেকে ৩৫ বছর সর্বোচ্চ। তো এখানে আপনার বেতন স্কেল ধরা হচ্ছে ২০,০০০ টাকা। তো এরপর ১০ নম্বরে আছে ক্রেডিট অফিসার। এখানে আপনার ৪০ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা এইচএসসি পাস থাকতে হবে। কমপক্ষে সিজিপিএ 2.5 অথবা ৩ থাকতে হবে। তো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছর। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১৮,০০০ টাকা। তো ১, ২, ৩, ৪, ৬, ৭ ও ৯ নং প্রার্থীদের ক্ষেত্রে পিকেএসএফ এর অর্থায়িত স্বনামধন্য এ ও বি গ্রেডের সংস্থায় সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তো অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান পূর্বে কর্মরত সংস্থায় অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক। না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো ৮ এবং ১০ নং পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন নেই। ৮ এবং ১০ নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতা, বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তো ১ থেকে ৭ নং পদের প্রার্থীদেরকে ইংরেজিতে লেখার এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। তো আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৪ আগস্ট ২০২৪ ইংরেজি এর মধ্যে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র, সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি, রাধানগর, মক্তব মোড়, পাবনা। তো এই ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো। তো ইমেইল আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। তো শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থায় পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট, ৩টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য। তো খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে। তো বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট ও ফেসবুকে পেতে
তো আগ্রহী নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো। তো এখানে নারী প্রার্থীও আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু আপনাদেরকে এখানে নির্দিষ্ট করে বলা দেওয়া রয়েছে যে নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মক্তব মোড় পাবনা। তো এখান থেকে এই ঠিকানায় আপনাদেরকে ডাক ও টেলিযোগ ডাকযোগে আপনাদেরকে পাঠাতে হবে এই কাগজপত্র সহ। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.